সমস্ত ইচ্ছা হচ্ছে আল্লাহ। আমার প্রফেসর ভাই সুবহানাল্লাহ, আপনার যেন হায়াতে দারাজ করুক, সকলে বলুন আল্লাহু আমিন। সকলে 5 ওয়াক্তে নামাজে ওনার জন্য খাস করে দোয়া করবেন। আমাদের কলিমউদ্দিন ভাই, আল্লাহ রহমতে আপনি এগিয়ে চলুন, আপনার পেছনে আমরা সকলেই আছি। কারণ আজকে 6 ডিসেম্বর মুর্শিদাবাদের বুকে একজন বিধায়ক ভরতপুরে সমস্ত দলকে ত্যাগ করে তিনি বলেছিলেন, আমার রাজনীতি জীবনে আমার পার্টি আগে নয়, আমার জাতি হচ্ছে আগে। এই কথাটা কলকাতার বুকে বলা চারটিখানি ব্যাপার নয়, ইয়ার হিম্মতের ব্যাপার, ওনার কলিজার ব্যাপার। আল্লাহ পাক বলে, যে বান্দার উপরে আমি সয় হয়ে যাই, সেই বান্দাকে দেখে কোনো জিনিস তার চোখে ভয় লাগে না। বলুন সুবহানাল্লাহ। কলিমউদ্দিন সাহেবের নেতৃত্বে যে বাবরি মসজিদ মেমোরিয়াল মাদ্রাসা উদ্বোধন হলো, এটাতে আমরা এটাই প্রমাণ করতে চাই যে বাবরি মসজিদকে মুছে ফেললেও আমরা সারা ভারতবর্ষে আবার নতুন করে বাবরি মসজিদকে আমরা তৈরি করব। একটা নয়, শত শত বাবরি মসজিদ আমরা তৈরি করব সারা পশ্চিমবাংলায়, সারা ভারতবর্ষে। সেটা শুরু হয়েছে এবং ভারতবর্ষে মুসলিমরা তাদের যে সাংবিধানিক অধিকার ধর্মীয় স্থান তৈরি করা, সেটা রক্ষণাবেক্ষণ করা এবং ধর্মীয় উপাসনা করা, এটা প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা ধর্মীয় গোষ্ঠীর জন্যে সংবিধান স্বীকৃত। কাজেই আমরা সেই কাজে আমরা এগিয়ে চলেছি। কিছু কিছু আরএসএস এবং সাম্প্রদায়িক বিজেপি তারা বলছে, বাবরকে কেন আনা হলো, বাবরকে কেন নিয়ে আসা হলো, বাবরি নামটা কেন ব্যবহার করা হলো? তোমরা কি ইতিহাস বদলাবে নাকি? তোমরা কি তাজমহল বদলাবে? তোমরা কি কুতুব মিনার বদলাবে? তোমরা কি দেওয়াইম খাস, দেওয়াইম আম, লালকেল্লাকে বদলাবে? লালকেল্লার উপরে স্বাধীনতা দিবসে এখনো পতাকা তোলা হচ্ছে, দেশের প্রধানমন্ত্রী পতাকা তুলছে। তো লালকেল্লা কে তৈরি করেছে? বাবরের নাতি শাহজাহান তৈরি করেছে। তা সেই ইতিহাস মুছে দিতে চাইলেও আমরা সেই ইতিহাস মুছতে দেব না। ইতিহাসকে কখনো মোছা যায় না। ভুল ইতিহাস মানুষকে মাঝে মাঝে অন্ধ করে দেয়, বোকা করে দেয়। কিন্তু আজকে মুসলিমরা, মুসলিম ছেলেরা, তারা কেউ ডাক্তার হচ্ছে, কেউ ইঞ্জিনিয়ার হচ্ছে, কেউ প্রফেসর হচ্ছে, কেউ বিজ্ঞানী হচ্ছে, কেউ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হচ্ছে। আমরা সেই তাদের উদ্দেশ্য নিয়ে, তাদের সঙ্গে রেখে আমরা ইতিহাসকে, প্রকৃত ইতিহাসকে আবার ভারতবর্ষের দিকে আমরা তুলে ধরব। এবং আগামী দিনে বাবরি মসজিদ মেমোরিয়াল মাদ্রাসা যে আজকে উদ্বোধন হলো, আজকে আমি দোয়া করি, সকলের কাছে বলবো দোয়া করি। এটা সাদকায়ে জারিয়া, এটা এমন একটা জিনিস যে আপনারা আমরা চলে যাব, বহু আল্লাহর কাছে চলে যাব আমরা, কিন্তু একটা মাত্র যে পথ থাকে সেটা হচ্ছে সাদকায়ে জারিয়া। সেটা আপনি ভালো মসজিদ, ভালো মাদ্রাসা তৈরি করে গেলে, সুসন্তান রেখে গেলে এবং কোনো জিনিস দান করে গেলে, সেটা মরণের পরেও আপনার অ্যাকাউন্টে নেকি জমা হতে শুরু করবে। আমরা সকলে মিলে দোয়া করি, কলিমউদ্দিন সাহেব যে শুরু করলেন, আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ স্তর জান্নাতুল ফেরদৌস তাকে দান করুন। আমরা সকলে আন্তরিকভাবে দোয়া করছি। এই কথা বলে এই মাদ্রাসার সাফল্য এবং এই মাদ্রাসার সমৃদ্ধি, এবং একটা টাইম আমরা দেখব যে এই মাদ্রাসা হাজার হাজার আলেম, শয়ে শয়ে আলেম এখান থেকে বেরোবে।
আমি নিজেও একটা মাদ্রাসা তৈরি করেছি, ছোট ছিল, এখন অনেক বিশাল মাদ্রাসা হয়ে গেছে। তো আমরা চাই যে এই রকম মাদ্রাসা যেখানে শিক্ষা প্রতিষ্ঠান, আল্লাহ বলেছেন কোরআন পাকে যে প্রথমেই ইকরা বিসমি রাব্বিকুল খালাক, যে তোমরা পাঠ করো, তোমরা পড়ো, তোমরা জ্ঞান অর্জন করো। তো সেই দিক থেকে যে আজকে যে মাদ্রাসার উদ্বোধন হলো, আমরা অনেক অনেক সন্তুষ্ট। আগামী দিনে চাইব পশ্চিমবাংলায়, ভারতবর্ষে বাবরি মসজিদের নাম করে আরও বহু বহু প্রতিষ্ঠান তৈরি হোক, এই কথা বলে মানে বক্তব্য শেষ করি। আপনার নাম? হাজী শামসুল হক। আপনি? আমি সংবিধান বাঁচাও গণমঞ্চের পশ্চিমবঙ্গের সভাপতি। মাদ্রাসা করলেন, ভিত্তি স্থাপন করলেন, তাই তো? কোথায় করলেন, কী উদ্দেশ্য নিয়ে করলেন? মাদ্রাসা আমাদের আজ শুরু হলো ওমোয়া সাঁইথিয়া, বীরভূম জেলার অন্তর্গত, এটি সাঁইথিয়া থানার অন্তর্গত ওমোয়া নামক গ্রাম। নাম আপনি দিয়েছেন বাবরি মসজিদ মেমোরিয়াল মাদ্রাসা, এই নামটাই কেন চুজ করলেন আপনি? আর আজকের তারিখটাই কেন? দেখুন, আজকের দিনটি হচ্ছে 6ই ডিসেম্বর। ভারতবর্ষই শুধু নয়, গোটা পৃথিবীর ইতিহাসে এটি একটি অত্যন্ত মুসলিমদের কাছে খারাপ দিন। এটি কালা দিবস হিসাবে সমগ্র পৃথিবীব্যাপী পালিত হচ্ছে, ভারতবর্ষ তো বটে। আজকের দিনে 1992 সালে উগ্র হিন্দুত্ববাদী কর সেবকদের দ্বারা বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল। সেটি ছিল একটা বিচারাধীন সম্পত্তি। আমার বক্তব্য, বিচারাধীন সম্পত্তি, তাকে রক্ষা করার দায়িত্ব সরকারের, কিন্তু সেই সময়ের সরকারের উদাসীনতার কারণে বিচারাধীন এই সম্পত্তিকে ধ্বংস করা হয়েছিল। আজও 6ই ডিসেম্বর, সেই 6ই ডিসেম্বর 1992 এই তারিখটিকে স্মরণ করে আজ আমরা বাবরি মসজিদ মেমোরিয়াল মাদ্রাসা এই 6ই ডিসেম্বর আমরা শুরু করলাম, এই কারণে যাতে এই 6ই ডিসেম্বর তারিখটি আমরা ভুলে না যাই এবং সমগ্র ভারতবর্ষে দ্বিতীয় যেন এই ধরনের 6ই ডিসেম্বর আমাদের না আসে, তার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আজকের দিনে বেলডাঙ্গাতে আমাদের হুমায়ুন সাহেব তিনি একটি মসজিদ করছেন, আর আজকের দিনেই আমরা একটি সরকারি রেজিস্ট্রিকৃত মাদ্রাসা, এটা গভর্নমেন্ট রেজিস্টার্ড মাদ্রাসা বাবরি মসজিদ মেমোরিয়াল মাদ্রাসা আজকের দিনেই আমরা শুরু করলাম। কিছুদিন আগে মাদ্রাসা ট্রাস্ট রেজিস্ট্রিকৃত হয়েছে এবং আজকের এই যে প্রোগ্রাম, এটি আমাদের প্রশাসন স্বীকৃত প্রোগ্রাম। প্রশাসনকে জানিয়েই আজ আমরা এই মাদ্রাসা উদ্বোধন করছি এবং আমরা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি ভবিষ্যতে আর কোনো মসজিদকে আমরা বাবরি মসজিদের মতো শহীদ হতে দেব না। সেই প্রতিজ্ঞা নিয়েই এই 6ই ডিসেম্বর আমরা এই বাবরি মসজিদ মেমোরিয়াল মাদ্রাসা উদ্বোধন করলাম। এই ট্রাস্টের আন্ডারে ভবিষ্যতে আমরা বাবরি মসজিদও আমরা তৈরি করব, হাজার হাজার বাবরি মসজিদ আমরা ভারতবর্ষের বুকে তৈরি করব, আমরা হসপিটাল তৈরি করব, বাবরি হসপিটাল, এবং আমরা মেডিকেল কলেজও করব, বাবরি মেডিকেল কলেজ। সেগুলো সমস্ত আমাদের ট্রাস্ট ডিডের মধ্যে রয়েছে এবং মাননীয় রেজিস্ট্রার সাহেব সেই ট্রাস্ট ডিডকে আমাদের অনুমোদন দিয়েছেন। গভর্নমেন্ট রেজিস্ট্রিকৃত ট্রাস্ট ডিড, সেখানে বিভিন্ন সমাজসেবামূলক প্রকল্পের কথা বলা আছে। সেই সমস্ত সমাজসেবামূলক প্রকল্পগুলো যেগুলো অবজেক্টিভ ক্লাবে রয়েছে, সেইগুলো একে একে আমরা সবই সাফল্যমণ্ডিত করব এবং প্রতিষ্ঠা করব। বলছি কত পরিমাণ জায়গা নিয়ে গড়ে উঠবে এই মাদ্রাসাটি? এই মাদ্রাসাটি এখন আপাতত এখানে 22 কাঠা মতো জায়গা আছে এবং আরও জায়গা নেওয়ার পরিকল্পনা হচ্ছে। কবে থেকে কাজ শুরু করবেন কি মনে করছেন? অলরেডি তো আপনি দেখতে পাচ্ছেন দ্বিতল বিল্ডিং তৈরি,
এখানেই আমাদের মাদ্রাসা শুরু হবে। আমাদের সাইডে আরও একটি বিল্ডিং আছে ইনকমপ্লিট, সেটা অলরেডি তৈরির কাজ চলছে। এইগুলো সব কমপ্লিট হলে আমাদের মাদ্রাসা ধীরে ধীরে অনেক প্রসার লাভ করবে এবং অনেক বড় আকার ধারণ করবে। আচ্ছা, বলছি বীরভূমে তো অনেক জায়গা আছে, সাঁইথিয়া শহরটাকে আপনি কেন চুজ করলেন? দেখুন, সাঁইথিয়া হচ্ছে বীরভূমের একটি কেন্দ্রস্থল। চারিদিকে এর সাঁইথিয়ার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো। আর এখানে যেহেতু আমাদের অলরেডি এক্সিস্টিং বিল্ডিং আছে, এই রকম শিক্ষা প্রতিষ্ঠান করার উদ্দেশ্যেই বানানো হয়েছিল, তাই এই এক্সিস্টিং বিল্ডিংয়েই আমরা মাদ্রাসাটি শুরু করলাম। ভবিষ্যতে শুধু বীরভূম নয়, শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই মাদ্রাসার ব্রাঞ্চ আমরা করব। আমাদের অবজেক্টিভ ক্লজে সেটি আছে এবং মাননীয় রেজিস্ট্রার সাহেব তার স্বীকৃতি দিয়েছেন। আচ্ছা, এই মাদ্রাসা থেকে মানে বাচ্চাদের পড়াশোনা থেকে নিয়ে খাওয়া দাওয়া সমস্ত রকম হ্যাঁ, ব্যবস্থা? বাচ্চাদের পড়াশোনা থেকে খাওয়া দাওয়া সব কিছু হবে, সমস্ত হবে। আপনার নাম আর পদ? আমার নাম অধ্যাপক শেখ কলিমুদ্দিন, আমি বাবরি মসজিদ মেমোরিয়াল মাদ্রাসা সভাপতি। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नाते में सुन्नत सुनाने वाले को हम दूसरे पढ़िए। अल्लाह मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, रहने वाले मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, सलातो सलाम अलैहि रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। हाँ, वो मेरा नबी है, हाँ वो प्यारा नबी है। ओ मेरा नबी है, तो मेरा नबी है। ओ मेरा नबी है, ओ मेरा नबी है। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नमाज शरीफ सुनने से और सुनाने से पहले एक मरतबा में घर दुआ पढ़ लीजिए। चमक तुझसे पाते हैं सब गाने वाले, चमक तुझसे पाते हैं सब गाने वाले, चमक तुझसे पाते हैं सब गाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नाज़रीन सुनने सुनाने से पहले एक मरतबा जुम्मन दुरूद पाक पढ़िए। कि मुझको तैबा नगर का पता मिल गया, मुझको तैबा नगर का पता मिल गया, कि मुझको तैबा नगर का पता मिल गया, मुझको तैबा नगर का पता मिल गया। जब बरहरी का मदरसा मिल गया, जब बरहरी का আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ এই কলিমুদ্দিন সাহেবের নিয়তকে আপনি পড়া করুন, ইনার নিয়তকে আপনি পড়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বললাম মিরপাড়া আহলে সুন্নাত জামিয়া রাজ যে মাদ্রাসা, এই মাদ্রাসার সভাপতি হিসাবে বলছি একটা কথা আমার জানা ছিল না বা আমি জানি না। আমার 66 বছর বয়স হলো। আমার কর্মজীবন ছিল, আমি একজন ড্রাইভার। আমি কলকাতার নবান্নে চাকরি করেছি। 2023 31শে জানুয়ারি আমি রিটায়ার করেছি এবং আমি আমার এই সাইথাতে আমি দীর্ঘদিন ধরে এখানে আমি লরি চালিয়েছি এবং আমি এখানে লরি মানে চালক স্টাফের যে শিক্ষা খালাসি হেল্পারে কাজও করেছি। আমি জানতাম না যে সাইথিয়া একটা
কিন্তু পৌরসভা অর্থাৎ শহর, যে এই শহরের মধ্যে যে মাদ্রাসা ছিলেনগুলো, এটা কিন্তু একটা সত্যি বলছি, এটা একটা বিশাল আশ্চর্যজনক ব্যাপার। তো আজ আমাদের অধ্যাপক জলিলুদ্দিন সাহেব যে মাদ্রাসা যে আজকে উদ্বোধন করলেন, একটা মাদ্রাসার উৎপত্তি করলেন, এটা শুনে কিন্তু আমার নয়, আমার মনে হয় ইসলামী ধর্মাবলম্বী জেনারেল আছে প্রত্যেকের কিন্তু খুব একটা আনন্দের বিষয়। আর শেষ কথা এটাই যে এখানে সাইথাতে যে একটা মাদ্রাসা 2025-এ 6 ডিসেম্বর যে উদ্বোধন হলো, মাদ্রাসা যে শুরু হলো, এইটার প্রচার আমরা যে যেখান থেকে এসেছি আমরা ফিরে যাওয়ার পরে আমাদের নিজের নিজের এলাকায় আমরা সকলে কিন্তু এই মাদ্রাসার কথাটা প্রচার করবো। এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। पढ़ने वाले कोई उम्र का मुकम्मल नहीं होता है कि पढ़ने वाले बच्चे ही होंगे। मदरसा में तालीम लेने के लिए अगर 2-4 लोग आए या 2-4 लाख आए, बच्चे आए, बूढ़े आए, जवान आए, कोई भी एक मसला को समझने के लिए मदरसा आता है, वो तालिब इल्म है और मेहमान रसूल है। नदी को अपनी जे नूरे এখন সম্মানিত করছেন আমাদের প্রতিনিধি সাহেব, সম্মানিত করা হচ্ছে হাজী শামসুল হক সাহেব মহাশয়, সম্মানিত করছেন আমাদের বাবরি মসজিদ এবং মাদ্রাসার সভাপতি মাননীয় কলিমুদ্দিন সাহেব। এরপর সম্মানিত করা হচ্ছে ডাক্তার মৌলানা শামীউদ্দিন সাহেব সিউড়ি, ওনাকে সম্মানিত করছেন কলিমুদ্দিন সাহেব। এরপর মৌলানা কুদরত কবির সাহেবকে, এরপর মৌলানা নাসিরুদ্দিন সাহেব সিউড়িকে, মৌলানা নাসিরুদ্দিন সাহেবকে সম্মানিত করা হবে। আপনি আগে চলুন, আল্লাহ রহমত হবে ইনশাআল্লাহ, আমরা সকলে আপনার সঙ্গে আছি। মৌলানা জিয়াউল সাহেব, এরপর মৌলানা মুফতি আলাউদ্দিন সাহেব, আমাদের সকলে পরিচিত, আমাদের বড় মসজিদের ইসলাম মুফতি আলাউদ্দিন সাহেব। এরপর মুফতি শাহবাজ সাহেবকে সম্মানিত করা হচ্ছে। এরপর মৌলানা রিজন গণপতি সাহেব, নবীগঞ্জের ইমাম। এরপর মৌলানা মোহাম্মদ সাহেব আলী রেজভি রাজবাড়ী থেকে, মোসাদ্দেক হোসেন ককুটি, মোসাদ্দেক হোসেন সাহেব। এরপর মোহাম্মদ তোয়েব শেখ আশরাফি, এদিকে আমার ঘুরে যাবেন তো, মোহাম্মদ তোয়েব শেখ টাকা নিয়ে থেকে একবার। হ্যাঁ,
तो शेख अशरफी আজকের এই মাদ্রাসার যিনি মধ্যমণি, যিনি প্রতিষ্ঠাতা, যিনি সকলের প্রিয়, ওনাকে সম্মানিত করছেন আমাদের ডাক্তার মাওলানা শামীম উদ্দিন সাহেব। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আমরা আল্লাহর কাছে কামনা করবো সারা বিশ্বে এরকম কলিমুদ্দিন সাহেব কোটি হোক কোটি কোটি এবং এরকম মসজিদ মাদ্রাসা করার সুযোগ পাক। हम अच्छाई जिंदगी गुजारे, पता नहीं 4 दिन की जिंदगी है और फिर हमें आपको दुनिया छोड़कर जाना होगा। इसलिए कहता आए हो दोस्त, जीने का तमन्ना ना कर, यह है कि मुसाफिर खाना रहने का तमन्ना ना कर। बस अल्लाह से दुआ है, अल्लाह हम तमाम मोमिन मोमिनात मुस्लिमीन मुस्लिमात को या मौला सही रास्ते पर चलने की तौफीक व रफ़ीक अता फरमाए। बिरादरानी इस्लामिया, तो कोशिश ये होनी चाहिए कि इल्म हम जितना हो सके सिखाए, सीखे और खुद सीखे और दूसरों को भी सिखाए। और इल्म दिन के लिए जो मदरसा बनने जा रहा है, ये मदरसा बहुत चीज है, बहुत बड़ी चीज है। इस्लाम, मजहबी इस्लाम को आगे बढ़ाने के लिए इतनी जल्दी जिस तरह हम नजर हमें आता है उस तरह दीन आगे नहीं फैला है। दीन के लिए बहुत सारी तकलीफें करनी पड़ी है। सोफे के गद्दे पर बैठ करके दीन नहीं फैला है। সকলে উপরে চলুন, টিভি করে নেবেন, তারপর মাহফিল আবার শুরু হবে। সকলে উপরে চলুন, সকল মেহমান, বাচ্চা, রেসপেক্টেড টিচার সকলে উপরে চলুন। আমাদের সকলের